সংবাদের শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গ্রেপ্তারি পরোয়ানা নয়, ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ড চান খামেনি। এদিকে ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে উত্তপ্ত পাকিস্তান। জানাবো ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখলেন নেতানিয়াহু। সবশেষ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে বেশ চিন্তিত ট্রাম্প। মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয় উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, নেতানিয়াহু এবং জায়নবাদী ইসরায়েলের অন্য অপরাধী নেতাদের মৃত্যুদণ্ড দিতে হবে। সোমবার ইরানের শীর্ষস্থায়ী বাহিনী বাজিসের এক সমাবেশে তিনি কথা বলেন। খামেনি বলেন, মানুষের ঘরবাড়িতে বোমাবর্ষণকে বিজয় বলে না। বোকা ইহুদিবাদীরা যেন এটা না ভাবে যে তারা মানুষের ঘরবাড়িতে, হাসপাতালের জমায়েত স্থলে বোমাবর্ষণ করছে বলেই বিজয়ী হয়ে গেছে। বিশ্বের কেউ এটাকে বিজয় বলে মনে করে না। তিনি আরও বলেন, শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হয়নি, শত্রুরা গাজা ও লেবাননে বিজয়ী হতে পারবে না। লেবানন, গাজা ও ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধযজ্ঞের মাধ্যমে তারা যা করতে চায় ফলটা তার উল্টো হবে দাবি করে তিনি বলেন, অর্থাৎ প্রতিরোধ সংগ্রাম আরও শক্তিশালী ও জোরদার হবে। এটা একটা সার্বিক ও অপরিবর্তনশীল নিয়ম। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমি বলি বর্তমান প্রতিরোধ ফ্রন্ট যতটা সম্প্রসারিত হয়েছে, আগামীতে তা আরও কয়েক গুণ বাড়বে। আমেরিকা এই অঞ্চলে নিজের স্বার্থ সুরক্ষিত করতে ইরানের স্বৈরশাসন, একনায়কতন্ত্র, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় অভিযোগ করে খামেনি বলেন, ইরানের শীর্ষস্থায়ী বাহিনী বাসিসের বিশেষ দুটি বৈশিষ্ট্য হল আল্লাহর প্রতি বিশ্বাস এবং আত্মবিশ্বাস। এই দুই বৈশিষ্ট্য নিশ্চিতভাবে সাম্রাজ্যবাদের উপর বিজয় নিশ্চিত করবে। সবশেষ গেল বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দখলদার রাষ্ট্রটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। একই সঙ্গে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। যদিও গত জুলাইয়ে দেইফকে হত্যা করা হয়েছে বলে দাবি তেল আবিবের। আইসিসির বিচারকরা বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের সময় কথিত যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য এই তিন ব্যক্তির অপরাধের দায় বহন করার যুক্তিসঙ্গত কারণ ছিল। ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে উত্তপ্ত পাকিস্তান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বাঁচা মরার সমাবেশকে ঘিরে টানা দ্বিতীয় দিনের মতো দেশটির রাজধানী ইসলামাবাদে লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার বিক্ষোভকারী সোমবার রাজধানী ইসলামাবাদের দিকে এগিয়ে যাচ্ছে। লকডাউন জারি করে এই বিক্ষোভ নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে দেশটির সরকার। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন ও ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ইমরান খানের চূড়ান্ত ডাকে সাড়া দিয়ে রোববার দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে গাড়ি বহন নিয়ে ছুটে আসতে শুরু করে পিটিআই সমর্থকরা। তবে পুলিশি বাধা ইসলামাবাদে ঢুকতে ব্যর্থ হয় বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়। গ্রেপ্তার করা হয়েছে কয়েকশো সমর্থককে। পিটিআইয়ের এই বিক্ষোভকে বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। এর আগে ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করে রাজধানী প্রশাসন। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ, জোরদার করা হয়েছে নিরাপত্তা, বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মোবাইল ইন্টারনেট সেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। লাহোরেও পুলিশ পিটিআইয়ের প্রচুর কর্মীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, যে কোনো ধরনের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ নেতা আলী আমিন গান্দাপুর ভিডিও বার্তায় বলেছেন, মানুষ যেন শহরের ডিচকে জমায়েত হন। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওখানে অবস্থান করার জন্য ইমরান খান নির্দেশ দিয়েছেন। রাজধানীর প্রবেশমুখ ডিচক এলাকায় ব্যারিকেড দেওয়া হয়েছে, মোতায়েন করা হয়েছে পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে। এতে 14 কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিটিআই কর্মীরা দাবি করেছেন, পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ারশেল ছুটছে এবং লাঠিচার্জ করছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকালে ইসলামাবাদ জুড়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিচকে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি বলেন, ইমরান খান সমর্থকরা ইসলামাবাদের রেড জোনে পৌঁছালে কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করবে। তিনি বলেন, কেউ সেখানে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হবে। ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই পার্টিকে জনগণ ও ব্যবসা প্রতিষ্ঠানের অসুবিধার জন্য দায়ী করে নাকভি বলেন, বাসিন্দা ও সম্প্রতি রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। অন্যদিকে পিটিআই নেতারা জানিয়েছেন, সোমবার সকালে ইমরান খানের হাজার হাজার সমর্থক রাজধানী ইসলামাবাদের দিকে পদযাত্রা শুরু করেছে।
শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে মিছিলটি থামানোর চেষ্টায় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইমরান খান সমর্থকদের গ্যাস মাস্ক ও প্রতিরক্ষামূলক চশমা পরে থাকতে দেখা গেছে। সোমবার বিক্ষোভকারীদের বহনকারীর একটি গাড়ি বহর ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল। নিরাপত্তা কর্মীরা বলছেন তারা ৯ থেকে ১১,০০০ বিক্ষোভকারী প্রত্যাশা করছেন। অন্যদিকে পিটিআই বলছে এই সংখ্যা আরও বেশি হবে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলিয়ামিন গান্দাপুরের নেতৃত্বে নেতাকর্মীদের গাড়ি বহরে যুক্ত হন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। উল্লেখ্য ২০২২ সালের এপ্রিলে সংসদে অনাস্থা প্রস্তাবে হেরে গিয়ে ক্ষমতা হারাতে হয়েছিল ইমরান খানকে। ২০২৩ থেকে তিনি জেলে বন্দী। তার ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। ইমরানের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ১৫০টির মতো ফৌজদারি মামলা করা হয়েছে। তা সত্ত্বেও পাকিস্তানে তিনি অত্যন্ত জনপ্রিয়। গত ডিসেম্বরে ইমরানকে জামিন দেওয়া হলেও আইনি জটিলতায় তিনি মুক্তি পাননি। ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে রকেট, থামানোর কোনো উপায় যেন নেই। ইসরায়েলের আকাশে এভাবেই লেবানন থেকে ছোড়া রকেট বৃষ্টির মতো পড়ে। এতে চোখে রীতিমতো অন্ধকার দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এত রকেট ছোড়ায় দিশেহারা পড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে সকাল সকাল প্রায় ৩০টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া সব মিলিয়ে ২৫ শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। লেবানন থেকে ছোড়া ২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় ইসরায়েলের সেনাবাহিনী। অন্য ড্রোনকেও ভূপাতিত করার চেষ্টা করার কথা জানায় তারা। তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে তা জানায়নি তেল আবিব। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ভয়াবহতম এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন। মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্য অঞ্চলে এই রকেট ও ড্রোন হামলা চালানো হয়। আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত অক্টোবর থেকে ইরান ও তার অন্যতম প্রক্সি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলায় নাকাল ইসরায়েল। দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে গিয়ে আঘাত হানে এসব রকেট। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে বেশ চিন্তিত ট্রাম্প। ইউক্রেন ও রাশিয়ার প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে বিভিন্ন অস্ত্রের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প বেশ চিন্তিত বলে জানিয়েছেন তার মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালটস। সোমবার এক প্রতিবেদনে স্কাই নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় রোববার ফক্স নিউজ সানডে টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধের ময়দানে রাশিয়ার অগ্রগতি আটকাতে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ডমাইন ব্যবহার করার যে অনুমতি দিয়েছেন তার ফলে পূর্ব ইউক্রেনের লড়াই প্রথম বিশ্বযুদ্ধের টেস্ট যুদ্ধের মতো হয়ে গেছে। এই সংঘাত নিরসনে একটি সার্বিক কাঠামোগত সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে বলেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অ্যান্টি পার্সোনেল মাইন পাঠাচ্ছে, কারণ যুদ্ধের প্রধান রণাঙ্গন পূর্ব ইউক্রেনে লড়াইয়ের ধরন পাল্টে গেছে। তিনি বলেন, শাহজাহানের ভেতরে সুরক্ষিত সৈন্য নয়, এখন রাশিয়ার পদাতিক বাহিনী মস্কোর অভিযানের অগ্রভাগে আছে। কাজে ইউক্রেনের এমন জিনিস প্রয়োজন যা দিয়ে তাদের গতি কমিয়ে দিতে পারবে। আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এই ধ্বংসযজ্ঞ নিয়ে তিনি বেশ চিন্তিত বলে জানিয়েছেন ওয়ার্ল্ডস। তিনি বলেন, মোটা দাগে যে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল আমরা কিভাবে শান্তি নিয়ে আসব এবং কিভাবে আগ্রাসন নিরুৎসাহিত করার জন্য ডেটারেন্স পুনঃপ্রতিষ্ঠা করব। এই যুদ্ধের একটি দায়িত্বশীল সমাপ্তি টানা দরকার বলেও মনে করেন তিনি।